আসসালামু আলাইকুম। কোনো অঘটন ছাড়াই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল। অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি আজকে তারা। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে যোগ্য দল হিসাবে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছালো টিম ইন্ডিয়া। ভারতীয় দর্শকদের অবশ্য মনে হয়তো হতাশা থেকেই গেল যে সবকিছুই হলো, ভারতও জিতলো, ফাইনালেও পৌঁছালো, কিন্তু কিং বিরাট কোহলি সেঞ্চুরিটা হলো না। সেঞ্চুরিটা খুবই প্রত্যাশিত ছিল। ১৬টা রান, এই ১৬টা রান বাকি থাকলো সেঞ্চুরি করতে বিরাট কোহলি। অসাধারণ এক রাজকীয় ইনিংস খেলেছেন। এত বড় একটা ম্যাচ আর বিরাট কোহলির ব্যাট হাসবে না, এটা কি হয়? এটা হতে দেয়নি বিধাতা। অসাধারণ ব্যাটিং করেছেন আজকে বিরাট কোহলি, এবং বিরাট কোহলির ওই রানের উপরে ভর করে কিন্তু ভারত ৪ উইকেটের জয় পায়, যে জয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং ম্যাচ শুরুর আগে গতকালে আমি বলছিলাম যে প্রেডিকশনের ক্ষেত্রে যে আসলে এই যে টুর্নামেন্টে কিন্তু ভারত আসলে ফাইনালে যাওয়ার জন্য একেবারে যোগ্য একটা দল, এবং অস্ট্রেলিয়া ভারতের কাছে যে পাত্তা পাবে না তেমন আভাসই আমি দিয়েছিলাম, তেমনটাই আসলে হয়েছে। আর সব থেকে বড় বোকামি আসলে করেছে স্মিথ, সেটা হলো টসে জয়লাভ করে কেন যে ভারতকে ফিল্ডিং এ পাঠালো, অর্থাৎ তারা নিজেরাই যে ব্যাটিং এ গেল, সেটা আমার আসলে মাথার উপর দিয়ে গেছে। কারণ তারা তো জানেই যে ভারত কিন্তু এমন একটা দল যারা দেশের মাটিতে দেশের বাইরে রান চেস করতে পছন্দ করে, এবং চেস করে জয়লাভ কিন্তু ভারতের একটা নেশার মতো। প্রচুর ম্যাচ তারা কিন্তু চেস করে জিতেছে। তো সেই জায়গায় আসলে টসে জয়লাভ করে কেন যে অস্ট্রেলিয়া ব্যাটিং এ গেল সেটা বুঝতে পারলাম না। কোপার প্রথমে এসে একেবারে ০ রানে আউট হয়ে গেছেন, কিন্তু ট্রাভিস হেড কি করেন সেটা দেখার ব্যাপার ছিল। কারণ ট্রাভিস হেড যে খুব বেশি ভালো ফর্মে ছিল তেমনটা নয়। লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে ভালো একটা ইনিংস খেলেছে, নট আউট ছিলেন। সেই জায়গা থেকে আসলে আজকেও কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল হেড, এবং হেডের উপর ভর করেই অস্ট্রেলিয়া কিন্তু পাওয়ার প্লেতে ১০ ওভারে ৬৩ রান করে ফেলে, কিন্তু হেডের উইকেট দিয়েই, অর্থাৎ দুটো উইকেট পড়ে যায়, হেড আউট হয়ে যান খুব দ্রুতই। ৩৩ বলে ৩৯ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে কিন্তু আউট হওয়ার আগে হেড, যেখানে ৫টা চার এবং দুটো ছক্কা ছিল। এবং হেডকে আউট করার পর ভারতীয়দের উল্লাস, সেই বাঁধ ভাঙা উল্লাস দেখা গেছে। হবেও তো তাই, কারণ হেডের উপরে অনেক কিছু নির্ভর করছিল। তবে এরপর ক্যাপ্টেন স্মিথ ক্যাপ্টেন নক খেলার চেষ্টা করেছেন, একটু স্লো গতির হয়ে গেছে, মানে একটু ধীর গতির হয়ে গেছে। ৯৬ বলে ৭৩ রানে একটা ইনিংস খেলেছেন স্মিথ। তবে ওডিআই সুলভ ইনিংস কিন্তু ক্যারি খেলেছে, ৫৭ বলে ৬১ রান তুলে ফেলেছে ক্যারি, এবং এই দুটো ইনিংসের উপর ভর করেই অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২৬৪ রান পর্যন্ত পৌঁছায়। আসলে একের পর এক উইকেট কিন্তু অস্ট্রেলিয়ার পড়তেই গেছে। ৫৪ রানে ২ উইকেট পড়ে যায়, ১৪৪ রানে ৪ উইকেট পড়ে। একটা পর্যায়ে আসলে ২০০-র আগেই ৫ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। তবে বড় ক্ষতিটা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের হঠাৎ করে আউট হয়ে যাওয়া। একটা ছক্কা মেরে গ্লেন ম্যাক্সওয়েল যেন হাওয়া হয়ে গেলেন। মাত্র ৭ রান করেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে মোহাম্মদ সামি দুর্দান্ত বোলিং করেছেন। বড় মঞ্চের প্লেয়ার যে মোহাম্মদ সামি, সেটার প্রমাণ আজকে আবার রাখলেন, এবং বড় ম্যাচ হলেই যেন সামির বোলিংটা জ্বলে ওঠে। ১০ ওভারে ৪৮ রান দিয়ে সামি নিয়েছেন ৩ উইকেট, এবং বরুণ চক্রবর্তী শেষ ম্যাচটাতে ৫ উইকেট নিয়েছিল। আজকেও তার উপর প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তিনি পূরণ করেছেন বরুণ চক্রবর্তী, এবং জাদেজা দুজনে মিলে আসলে দুটো ৪টে উইকেট দখল করে নেয়। ২৬৫ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও কিন্তু খুব বেশি ভালো হয়নি। পাওয়ার প্লেতে, অর্থাৎ ১০ ওভারে ৫৫ রান তুলতে তাদের ২ উইকেট হারিয়ে ফেলে, যেখানে রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনেই বিদায় নেয়। গিল কিন্তু বেশি দূর আগাতেই পারেননি, মাত্র ৮ রান করেছেন। রোহিত শর্মা ২৯ বলে ২৮ রান করে আউট হন। তখন আসলে বিরাট কোহলি, কিং কোহলি হাল ধরেন দলের, এবং তাকে সঙ্গ দেন শ্রেয়াস আয়ার, এবং পরবর্তীতে KL রাহুলের দুর্দান্ত একটা ছোটখাটো ঝোড়ো ইনিংসে ভারত কিন্তু নির্বিঘ্নে একেবারে জয়ের নোঙ্গরে পৌঁছে যায়, ফাইনালে পৌঁছে যায়। বিরাট কোহলি দেখে শুনে খেলেছেন, এমন ইনিংস শেষ কবে খেলেছেন সেটা মনে করাও কঠিন। ৯৮ বলে ৮৪ রান করেন বিরাট কোহলি, যেখানে মাত্র ৫টা চার ছিল। অর্থাৎ কতটা দেখে শুনে তিনি খেলেছেন, শুধু 1-2 নিয়েই আসলে ম্যাচটা আয়ত্তের ভিতরে নিয়েছেন, এবং বিরাট কোহলি জানতেন যে তিনি যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে এই ম্যাচ ভারতই জিতবে। হয়েছেও তাই, হয়তো শেষ পর্যন্ত তিনি থাকতে পারেননি, কিন্তু জয়ের একটা ভিত্তি তৈরি করে কিন্তু বিরাট কোহলি আউট হন। তবে KL রাহুল কিন্তু দুর্দান্ত খেলেছে, ৩৪ বলে ৪২ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে, এবং শেষের দিকে কিন্তু পান্ডিয়া, সেও কিন্তু আসলে ২৮ রান করে। সব মিলিয়ে আসলে ভারত সব জায়গায় ডমিনেট করেছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংটাও দুর্দান্ত ছিল আজকে ভারতের। সব মিলিয়ে আসলে যোগ্য দল হিসেবে ভারত পৌঁছে গেল ফাইনালে, এবং পাকিস্তানি সমর্থকদের জন্য আসলে এক বালতি বেদনায় রাখতে হচ্ছে, কারণ ফাইনাল ম্যাচটা কোনোভাবে আর পাকিস্তানেও হচ্ছে না। ফাইনাল ম্যাচটা দুবাইতেই হবে, যেহেতু
ভারত ফাইনালে পৌঁছেছে এবং অপর যে সেমিফাইনাল আগামীকাল নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এদের ভিতরে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। যারা জিতবে তারাই কিন্তু আসলে ভারতের সাথে মোকাবেলা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তবে যেভাবে ভারত মানে নট আউট আছে, একটা ম্যাচও তারা হারেনি, আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার মতো আর কেউ নাই ভারত ছাড়া। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা যে দলে জিতুক, আমার কাছে মনে হচ্ছে হয়তো নিউজিল্যান্ডই জিতবে, হয়তো নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা হবে। আপনার প্রেডিকশনটাও কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।